হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। রাঙামাটির ঘরকোনা লাইফস্টাইলের আরেকটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। না, এখন সকাল নয়, এখন কটা বাজে জানো? এখন বাজে দুপুর 2:45। আর আমি এখন থেকে আমার ব্লগটা শুরু করছি। বাইরে ভীষণ মেঘ করেছে, আর আজ হচ্ছে বৃহস্পতিবার। যেহেতু বৃহস্পতিবার, সেই জন্য আজকে আমার ব্লগটা আর কি শুরু করতে এত দেরি হয়ে গেল। আর আমার মাথাটা এমনি কেন লাগছে বলো তো? মাথার চুল পুরো জবজবে করে ভিজা, আর মাথায় দিয়েছি নারকেল তেল পুরো একদম। মাথাটা কালকে রাত্রেবেলা ভীষণ ব্যথা করছিল, তাই মাথায় জবজবে করে নারকেল তেল দিয়েছি। আজ বৃহস্পতিবার, আজকে শ্যাম্পু করতে পারবো না। কালকে আছে অক্ষয় তৃতীয়া, কালকেও শ্যাম্পু করতে পারবো না। তো একেবারে সেই রবিবার দিন শ্যাম্পু করবো। তো কিছুদিন মাথায় 3-4 দিন মাথায় তেলটা জবজবে করে দেওয়া থাকে, বসুক মাথাতে। তেল দেওয়া হয় না বলে না মাথাটা মনে হয় ভীষণ ব্যথা করছে, তবে তেল দিয়ে খুব আরাম লাগছে। আর দেখো, ছাদটা খুলে দিয়েছি, একদম মেঘ মেঘ, আর ঘরে জ্বলছে আলো, সেই জন্য তবু আলো আলো লাগছে, নাহলে পুরো অন্ধকার ঘুটঘুট করবে, জানো না। আর দেখো, এই যে আমি পুজো দিয়ে দিয়েছি। আজকে আসলে মা লক্ষ্মীর ঘট পাতা থাকে না, সেই জন্য অনেক দেরি হয়ে যায়। বাসন মানে ঠাকুরের বাসন মাজা, আর কি ঠাকুরের জায়গা পরিষ্কার করা, ঠাকুর মোছানো, পরিষ্কার করা, সমস্ত কিছু থাকে বলে না, সেই জন্য আমার এতটা লেট হয়ে যায়। আর এই যে দেখো নিচে, এই যে তারপর নিচে থাকে এই আঁকা আঁকি সমস্ত কিছু থাকে না। আজকে দাও তোমাদের ব্যাক ক্যামেরা দেখাচ্ছি। তো এই যে দেখো, নিচে ধূপদানি আর প্রদীপটা আছে। এই মাত্র প্রদীপটা আর কি বন্ধ হলো, ওপর থেকে ঠাকুরের একটা ফুল নিচে পড়ে গেছে। মানে আমার পুজো দেওয়ার অনেকক্ষণ পরে আর কি ফুলটা পড়েছে, তো যাই হোক, পরে তুলে দেবো খন। এই যে দেখো, ঠাকুরের একদম পরিষ্কার ঝরিষ্কার করা থাকে, তো সেই জন্য আমার এতটা দেরি হয়। লক্ষ্মী মায়ের ঘট পাতা থাকে, আর আজকে ঠাকুরকে ভোগে দিয়েছি আঙুর আর মিছরি। এই যে তো পুজো করে উঠতে উঠতে প্রায় আমার 2:30 বেজে গেছে, জানো তো। তারপরে আমি ঝটপট করে নিয়ে রান্না চাপিয়ে দিয়েছি। তো দেখো, একদিকে ভাত হচ্ছে, ভাত চাপিয়ে দিয়েছি, ভাতটা ফুটেও গেছে। আর একদিকে হচ্ছে লাল লাল যে ডাঁটা হয় না, ডাঁটার শাক, সেই শাকের আর কি ডাঁটা, শাকগুলো ফেলে দিয়েছি, সেই শাকের ডাঁটার আর কি ঝাল করবো সর্ষে বাটা দিয়ে। প্রথমে তেলে একটু কালো জিরে দিয়েছি, দিয়ে নিয়ে আর কি একটা টমেটো দিয়েছি, একটু নুন আর হলুদ দিয়ে ভাজা ভাজা করে ডাঁটাগুলো দিয়েছি। কচি ডাঁটাটা খুব তাড়াতাড়ি নরম হয়ে গেছে। আর আমি দেখো, ওটা হতে হতে এদিকে আমি সর্ষে আর পোস্ত মিক্সিং করে বেটে নিয়েছি। সর্ষে পোস্ত মিক্সিং করে কি শিলে বেটে নিয়েছি। আর এদিকে বেটেছি এই যে লাল লাল দেখছো, আদা রসুন পেঁয়াজ আর কাঁচা পাকা লঙ্কা বেটেছি। আর এই আলুটা যাবে মাছে। তো আজকে বাজারে গিয়ে নিয়ে ঠাকুরের ভোগ আর ঠাকুরের ফুল সমস্ত কিছু কিনে নিয়ে এসেছি। আর নিয়ে এসেছিলাম মাছ, এই যে পাকা মাছ নিয়ে এসেছি, আর একটু মাছের ডিম আছে এর তলাতে। তো এই মাছটা ভাবছি বরের জন্য 1 পিস ভাজা রেখে দিয়ে বাকিটা এই আলু দিয়ে ঝোল করে নেব। আলুটা দিয়ে ঝোল করে নেবো আমার মতো। আর কালকে বরের একটু ঝিঙে আলু পোস্ত আছে, ফ্রিজে ছিল, বার করে রেখেছি। আর ছিল আর কালকের এই যে সেই মাছটা, আরও 3 পিস মাছ আর কি আগের দিনের ছিল, এই মাছটা ভাবছি সর্ষে বাটা দিয়ে ঝাল করে নেবো। তো আজকে কী কী রান্না হবে তাহলে বলো তো? আজকে রান্না হচ্ছে 2 রকম মাছ। একটা হচ্ছে আলু দিয়ে ঝোল হবে, পাকা মাছটা, পাকা রুই মাছটা। আর একটা হবে যেটা সিলভার কাপ মাছ নিয়ে এসেছিলাম, ওটা হবে সর্ষে বাটা দিয়ে ঝাল। আর হবে ডাঁটার, মানে ডাঁটাটা, লাল শাকের যে ডাঁটাটা হয়, সেই ডাঁটাটার ঝাল হবে, ব্যাস, আর কিচ্ছু না। তো তোমাদের সঙ্গে সকাল থেকে আমি একদম আর কি কোনো কিছু আর কি শেয়ার করতে পারিনি, কারণ আজকে আমি ভীষণ ব্যস্ততার মধ্যে থাকি। দেখো না, সকাল থেকে তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার না করে নিয়েই আমার এত বেলা হয়ে গেল রান্না বান্না করতে। আর বাইরে ভীষণ মেঘ করে আছে, ঘুম ঘুম করে আকাশ ডাকছে, এই বুঝি জল নামলো, এই বুঝি জল নামলো। আর সকালবেলা বর তো বেরিয়ে গেছে, সকালে বর টিফিন খেয়ে বেরিয়েছে হচ্ছে মুড়ি ছিল, কালকে রাতে ঘুগনি করেছিলাম, ঘুগনি মুড়ি চানাচুর এই সমস্ত কিছু খেয়ে নিয়ে ও বেরিয়ে গেছে আর কি ওর কাজে। এবার ওর আসার সময়ও হয়ে এলো, সেই জন্যই আর কি তাড়াহুড়ো করছি, রান্নাটা করে শেষ করবার চেষ্টা করছি। তো দাঁড়াও, ডাঁটাটা আর কি হয়ে গেছে, ভাজা ভাজা নরম হয়ে গেছে। এটা এবার একটু মশলা দিয়ে কষে নিয়ে ঝোল দিয়ে দিই, তারপর তোমাদের সাথে। দেখো বন্ধুরা,
এটা এই যে কষে নিয়ে মশলাটা কষে নিয়ে দেখো ঝোলের জন্য জল দিয়ে দিয়েছি। এইটা একটু শুকনো শুকনো না, একটু হালকা হালকা রসা রসা থাকবে এরকম নামাবো, যাতে আর কি মশলাটা দিয়ে মেখে ভাত খাওয়া যায় সেই জন্য। আর এদিকে এইটা হতে হতে আমি দেখো ফিল্টারের থেকে জল ভরে নিলাম এইখানে বোতলেতে। ঝটপট করে রান্নাগুলো করে নিই, কারণ বর এক্ষুনি চলে আসবে, এসে নিয়ে খাবার খেতে চাইবে, তখন খাবার খেতে দিতে পারবো না, কারণ আবার ওকে বিকেলবেলা বেরোতে হবে সেই জন্য। আর বাইরের অবস্থা দেখবে একদম মেঘ করে আছে, একটু রোদ নেই। এই যে ঘুম ঘুম করে ডাকছে, তবে এক ফোঁটা করে বৃষ্টিও পড়ছে, এই প্লাস্টিকটার ওপরে পড়ছে, আওয়াজ পেলাম তাই তোমাদের বলছি। তো দাঁড়াও আগে এই গামছাটা আর এই জামাটাকে না ওই দিকটা দিয়ে দিই, নাহলে ভিজে যাবে। দেখো বন্ধুরা কী পরিমাণ অন্ধকার হয়ে গেছে ঘরের ভেতরটা, দেখতে পাচ্ছ? বাইরে একদম তোলপাড় হচ্ছে। দেখো এই দেখো বাইরে একদম তোলপাড় হচ্ছে, বৃষ্টি পড়ছে। আর দেখো আর দেখো নারকেল গাছটা দেখো, বিরাট ঝড় হচ্ছে না তো, খুব অন্ধকার করে এসছে, একদম বৃষ্টি হচ্ছে। আর এদিকে হয়ে গেছে লাইটও অফ হয়ে গেছে, ঘরে কিচ্ছু আর তোমাদের দেখাতে পারবো না আমি। আমার রান্না বলতে ডাটার ঝালটা নামিয়েছি, এবার মাছের ঝালটা আর কি বসাচ্ছি। তো তোমাদের সাথে একবার লাইট আসলে বৃষ্টি হচ্ছে, দেখো বাপরে, দেখো এত বৃষ্টি হচ্ছে, দেখো সব একদম ভিজে গেছে। দেখো এবার বর এসেছে আর কি, বর ও ঢুকে গেছে, বললাম ছাতা নিয়ে আসছে, ও ছাতা নিয়ে আসবে না। তো দেখো বালতি ঢালতি সব নর্দমার কাছে এগিয়ে এসেছে, কী অবস্থা। আর ওদিকে একদম প্লাস্টিকটা গেছে ছিঁড়ে, দেখো ছিঁড়ে তোলপাড় হয়ে গেছে, মানে যেমনি ঝড় হচ্ছে তেমনি বৃষ্টি হচ্ছে, দেখো অবস্থা। বুঝলো? তো দেখো বন্ধুরা কী পরিমাণে বৃষ্টি হচ্ছে, কী পরিমাণে তোলপাড় হচ্ছে। তো বন্ধুরা দেখো ফাইনালি আমার রান্নাবান্না শেষ, বর মুখে আলো দেখাচ্ছে তবে আমি ভিডিও করতে পারছি, এমন অবস্থা, পুরো অন্ধকার হয়ে আছে ঘর, এখনও বাইরে বৃষ্টি পড়ছে না। তো ফাইনালি আমার রান্নাবান্না শেষ। আর চলো তোমাদের দেখাই আজকে কি কি দিয়ে আমরা আর কি ভাত খাবো। 1 2 3, আমি 3 রকম রান্না করেছি, কিন্তু হয়ে গেছে অনেকগুলো। চলো তোমাদের একবার দেখিয়ে দিই। আর কটা বাজে বলো তো ঘুরিতে? এখন ঘুরিতে বাজে দেখো 4টে। তো প্রথমে দেখাই, দেখো বন্ধুরা এই যে ভাত করেছি, ভাত আর এই যে লাল শাকের যে ডাঁটা হয় সেই ডাঁটার ঝাল করেছি সর্ষে বাটা দিয়ে। এখানে হয়েছে সিলভার কাপ মাছের সর্ষে বাটা দিয়ে ঝাল, আর হয়েছে এটা পাকা মাছের আলু দিয়ে ঝোল। ব্যাস এইটা এটা 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 আর এটা আজকে আমি করেছি। বাকি এখানে আলু পোস্ত, ওদিকে চাটনি আর ডাল, এগুলো কালকের। তো দেখো রান্না করলাম 3 রকম, হয়ে গেল কতগুলো দেখো, হয়ে গেল 6 রকম। এগুলো দিয়ে আমরা ভাত খাবো আজ। তো দেখতেই পেলে রান্না করলাম 3 রকম, আর খাবার খাবো 6 রকম দিয়ে, কি অবস্থা। তো চলো খাবার দাবার খেয়ে নিয়ে এখনও আমাকে এদিকে এই বাসনগুলো মাজতে হবে, বাসন মাজবো, গ্যাস পরিষ্কার করবো, এই করে নিয়ে তারপরে একটু রেস্ট নিতে পারবো। আর বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে, জানি না কুয়ো পাড়ে কী করে বাসন মাজতে পারবো, যদি না পারি তাহলে এখানে বেসিনে বাসন ধুয়ে নেবো। তো চলো তোমাদের সঙ্গে সেই বিকেলবেলা। ইভিনিং বন্ধুরা, ইভিনিং বলবো না নাইট বলবো জানি না, 9টা বাজে। তো যাই হোক, যেহেতু তোমাদের সামনে বিকেলের পর থেকে প্রথম এখনই এলাম, তাই তোমাদের গুড ইভিনিংই বললাম। তো দুপুরে তো একটুখানি জাস্ট রেস্ট নিতে পেরেছিলাম, তো বেশিক্ষণ পারিনি। তারপরে তাড়াতাড়ি আর কি মেঘ যেহেতু করেছিল, তাড়াতাড়ি জন্য সন্ধ্যা হয়ে গেছিলো। তো উঠে নিয়ে সন্ধ্যাবেলায় দেখো ধূপ আর প্রদীপ জ্বালিয়ে সন্ধ্যা দিয়ে দিয়েছিলাম। যেহেতু আজকে বৃহস্পতিবার, আজকে লক্ষ্মী মায়ের বই পড়ারও দিন ছিল, তো এই সমস্ত ছিল সন্ধ্যাবেলায়। বৃহস্পতিবারে লক্ষ্মীর পাঁচালি পড়ার দিন ছিল আজকে, যেহেতু বৃহস্পতিবার, তাই সন্ধ্যাটা দিতে আজকে আমার একটু দেরি হয়। সকালেও যেমন দেরি হয়, বিকালেও তেমন দেরি হয়। তো বর তো খেলো না, ওর শরীরটা একটু খারাপ করেছে, একটু ঠান্ডা লেগেছে, তার সাথে ওর পেটের একটু প্রবলেম হয়েছে, সেই জন্য কিছু খেলো না। তো শুধু কটা আঙুর ছিল, সেই আঙুর কটা খেয়ে নিয়ে চলে গেল। ঠাকুরকে যেগুলো প্রসাদ দিয়েছিলাম সেই প্রসাদগুলো খেয়ে চলে গেল। তো বেরিয়ে গেছে। তাই ও বেরিয়ে যাওয়ার পর আমি কিছুগুলো কাজ করছিলাম, ফোনেরই কাজ করছিলাম, কিছু ফোনের কাজ করতে করতে এতটা লেট হয়ে গেল। তো ভাবলাম, আর হ্যাঁ, তার মাঝখানে বাবার সাথে একটু কথা বলে নিলাম। প্রত্যেক দিনই বাবার সাথে আমি একটুখানি করে কথা বলে নিলে বাবা চিন্তা করে, অনেক দূরে থাকি তো সেই জন্য বাবা একটু টেনশন করে। তো বাবার সাথে কথাবার্তা বলে নিয়ে
ফোনের কাজ সেরে এই উঠলাম, উঠে নিয়ে দেখো দুপুরবেলা যে বাসনগুলো মেজেছিলাম সেইগুলো এখনো পর্যন্ত তুলে রাখতে পারিনি, এইবার তুলবো। তো আর রাতে বানাবো হচ্ছে রুটি, আর মানে প্লেন রুটি আর করে নেবো, তেল দিয়ে বরকে আজকে ভাবছি ভেজে দেবো না, রুটি করে দেবো। আর ফ্রিজে আছে দুধ, একটু সিমুই করে নেবো, তাহলে দুধ না অনেকটা জমে যাবে। কাল আবার যেহেতু দুধ দিয়ে যাবে, দুধ অনেকটা জমে যাবে, তো সেই জন্য একটু ভাবছি সিমুই করে নেবো, তাহলে বরকে মিষ্টি আনতে বারণ করবো। আর করবো একটু প্লেন আলু চচ্চড়ি করে নেবো, একটু কাঁচা লঙ্কা আর কি দিয়ে নিয়ে, কাঁচা তেল কাঁচা লঙ্কা একটু নুন হলুদ দিয়ে নিয়ে আলু চচ্চড়ি করে নেবো। এটা আমার বর খেতে ভীষণ ভালোবাসে। তো রুটি আলু চচ্চড়ি আর একটু সিমুই বানিয়ে নেবো, তাহলেই আমাদের রাতে ডিনারটা জাস্ট জমে যাবে। তো চলো ঝটপট করে নিই, কেমন বাসনগুলো তুলে নিই, রুটি আর সিমুই টিমুই এগুলো সমস্ত কিছু করে নিই, ঠিক আছে। তো একদম সন্ধ্যা থেকে তোমাদের সামনে আসতে পারিনি, তো পরে তোমাদের সামনে আসছি, একেবারে রুটি আলু চচ্চড়ি সিমুই এই সমস্ত কিছু করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসছি। কিছুক্ষণ পর তোমাদের সামনে ফিরে এলাম। এদিকে আমি আলু কেটে আর কি আলুর তরকারি বসিয়ে দিয়েছি, দেখো একদম প্লেনভাবে করছি আর কি। তেলের মধ্যে আর কি 5 ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ভেজে একটু টমেটো দিয়েছি, একটু টক হয়, দিয়ে নুন হলুদ দিয়ে ব্যাস আর কিচ্ছু দিইনি, দিয়ে একদম একটু ঝোল করে নামিয়ে নেবো। ঝোল মানে কি খুব ঝোল নয়, হালকা হালকা একটু ঝোল থাকবে, গা মাখা রুটি দিয়ে খাওয়ার জন্য। তো এটা আমি আলুর তরকারি বসিয়ে দিচ্ছি, মানে আলু চচ্চড়িটা এইভাবেই আমি নামাবো, আর এইভাবেই আমি করি, ভালো লাগে খেতে। আর এদিকে করে নিচ্ছি দেখো সিমুই, এই যে দুধ কিছুটা ছিল, তো দেখো আমি সিমুই বানিয়ে নিয়েছি, সিমুইয়ের পায়েস করে নিয়েছি এদিকে। আর কাজু কিশমিশটা যেহেতু নেই সেই জন্য দিতে পারলাম না। আর এই দুটো হতে হতে আমি দেখো এদিকে রুটির আটা মেখে রুটি তৈরি করার জন্য দেখো আটা মেখে গোলা তৈরি করে নিয়েছি, এবার রুটি বেলবো আর কি। তো হ্যাঁ, বর এসে গিয়েছিলো, দরজা ঠুকছিল, সেই জন্য দরজা আর কি নক করলো, সেই জন্য দরজাটা খুলে দিতে গিয়েছিলাম। এটা হয়ে গেছে, এবার নামিয়ে ওইখানে আর কি নামিয়ে রাখবো, ওইখানে নামিয়ে রেখে দেবো এই সিমুইটা দিয়ে। কড়াইটা আর কি এইদিকে দিয়ে ভাবছি এই গ্যাসটাতে রুটিটা করে নেবো, যেহেতু রাত হয়ে গেছে। কটা বাজে বলো তো? এখন 10টা বাজতে 10 মিনিট বাকি আছে। তো চলো আমি ঝটপট করে এগুলো করে নিয়ে খাওয়া দাওয়া করে শুতে হবে, কারণ অনেক রাত হয়ে যাচ্ছে গো। তো বড় এসে গেছে, তো চলো আজকে ভিডিওটা আর বড় করছি না, দেখা হবে নতুন আবার একটা কোনো ব্লগ ভিডিওর সাথে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের খেয়াল রেখো। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হবে নতুন কোনো একটা ব্লগ ভিডিওর সাথে। তো সবাইকে টাটা, গুড নাইট। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলে না কিন্তু।